আপনারা দামোদর মাস সবাই পালন করছেন তো? যারা করছেন তাদের কাছে আমার প্রণাম, আর যারা করছেন না তারা একটা দিন যদি পালন করতে পারেন দামোদর মাসের বহুগুণ ফল আপনারা পাবেন। সেই দিনটার নাম হচ্ছে উত্থান একাদশীর দিন। উত্থান একাদশী, যে উত্থান একাদশীতে ভগবান ক্ষীরোদ সাগরে শায়িত শ্রী বিষ্ণু ওঠেন, সেই দিনের কৃতকর্মের ফল 1000 গুণ বেশি পাওয়া যায়। তাই যারা সারা কার্তিক মাস পালন করতে পারেন নাই তারা অন্তত এই উত্থান একাদশীর দিনটা পালন করবেন। কি হরি জাগরণম, সকালবেলায় ভগবানকে মঙ্গল আরতি করে জাগাবেন। 1 তারিখ না 2 তারিখ? 1 তারিখ একাদশী লাগবে, 2 তারিখ ছাড়বে। 1 তারিখ সকাল 9:31 লাগবে, 2 তারিখ সকাল 7:11 ছাড়বে। তা আপনারা পালন করবেন 2রা নভেম্বর, যারা বৈষ্ণব মতে আছে 2রা নভেম্বর উত্থান একাদশী পালন করবেন। উত্থান একাদশী অন্যতম শ্রেষ্ঠ একাদশী, তা যারা পালন করবেন তাদেরকে বলি 2 তারিখ পালন করবেন, আর 3 তারিখ ব্রত পালন করবেন সকাল 6:36 থেকে 8:46 মধ্যে পালন করে নেবেন। এখন কেন বলছি পালন করতে? দামোদর মাসে সকালে মঙ্গল আরতি করতে হয়, সকাল সন্ধ্যা দীপদান করতে হয়, তুলসী সেবা করতে হয়, প্রাতঃ স্নান করতে হয়, আর ব্রত উদযাপন হয়ে গেলে ব্রত উদযাপন করতে হয়, মানে কি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সেবা কীর্তনের আয়োজন করতে হয়। এই একাদশীর দিনটা আপনারা পালন করবেন। কেন? যারা সারা দামোদর মাস করতে পারেন নাই তারা উত্থান একাদশীর দিনটা অন্তত পালন করবেন, এতেও আপনাদের পুণ্য লাভ হবে। এই 5টা কাজ করবেন: সকালে স্নান, প্রাতঃ স্নান, ভোরবেলা 1.5 ঘন্টা আগে প্রাতঃ স্নান, ভগবানের মঙ্গল আরতি, ভগবানকে প্রদীপ দান, তুলসী সেবা, আর একটু সাধুগুরু ব্রতের উদযাপন হয়ে গেলে, পালন হয়ে গেলে একাদশীর ব্রত, একটু ভক্ত সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করে দেবেন। এইটুকু অন্তত করবেন। ওই উত্থান একাদশীর দিনে জ্বলন্ত প্রদীপে, দামোদর মাসে যে প্রদীপ দান করতে হয়, ওই জ্বলন্ত প্রদীপে একটা ইঁদুর এসে পড়ে গিয়েছিল। সলতে শেষ হয়ে গিয়েছিল বলে ইঁদুরটা সলতের মতো পুড়েছিল, আর ওই ইঁদুরটা পুড়ে ছাই হয়েছিল, ইঁদুরটারও ভগবত ধাম লাভ হয়েছিল। তাই ইঁদুরের যদি লাভ হতে পারে, বা আমরা তো মানুষ, আমরা তো সবই বুঝি জানি, তাই আমরা কেন পারি না? নিশ্চয়ই সবাই পালন করুন, এতেই সবার লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আপনারা রাস পূর্ণিমার কথা শুনেছেন? রাস পূর্ণিমা কে না শুনেছে? দামোদর ব্রত একাদশী থেকে একাদশী কিংবা পূর্ণিমা থেকে পূর্ণিমা অনেকে পালন করছেন। কে কে এখানে দামোদর ব্রত করছেন একবার হাত তুলুন, আমি দেখি কে কে দামোদর ব্রত করছেন। বা শুনুন, দামোদর ব্রত খুব কঠিন ব্রত। যারা করছেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। হবিষান্ন গ্রহণ করতে হবে। সূর্যাস্তের পর অন্য মানে কোনো রকম সেবা গ্রহণ করা যাবে না। একবার হবিষান্ন গ্রহণ করে থাকতে হবে, মাটিতে শুতে হবে, ব্রহ্মচর্য ধারণ করতে হবে, সমস্ত রকম কটু কথা মিথ্যা ভাষণ বন্ধ করে দিতে হবে। 1 মাস। অন্য ধর্মের মানুষ যদি 1 মাস পালন করে আমাদের খুব বলতে ভালো লাগে, বাবা কত কঠিন ধর্ম ওদের, বিরাট পালন। নিজের ধর্মকে জানুন, পরের বাবাকে বাবা বলার আগে নিজের বাপকে বাপ বলুন, আনন্দ পাবেন। আমাদের ধর্মের যতগুলো উপবাস আছে, ব্রত আছে, বিধি আছে, পালতে গেলে আপনাকে ভাবতে হবে। বছরে 24টা একাদশী মিনিমাম, অ্যাটলিস্ট 24টা একাদশী আছে। তারপরে 1 মাস দামোদর ব্রত, তারপর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, জোড়ন পূর্ণিমা। হিসেব করলে ঢেকির দায়ে মনসা বিক্রি করতে হবে, এত উপবাস আছে। কোথায় আছে এমন ধর্ম? একবার নিজের ধর্মের কথা ভাবুন, যেখানে আপনি মাছের পূজা করতে পারেন, আপনি কুমোরের পূজা করতে পারেন, আপনি সাপের পূজা করতে পারেন, আপনি বালির পূজা করতে পারেন, আপনি পাথরের পূজা করতে পারেন, মাটির প্রতিমার পূজা করতে পারেন, আপনার জীবন্ত মা বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করতে পারেন। এমনকি আপনার ইচ্ছা না থাকলে আপনি মূর্তি পূজা না করে পরমেশ্বর ভগবানকে নিরাকারে ভজন করতে পারেন। কোন ধর্ম দেবে না এত স্বাধীনতা। সর্বং খলং ইদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজ করছে, শুধু দেখার অনুভবের শক্তি থাকলেই হবে। জলে বরফ, জলে শরবতে চিনি আছে কিনা, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। এটা অনুভব শক্তির দ্বারা অনুভব করা যায়। সর্বত্র বিরাজ করছেন তিনি। আমি একটু আগে বললাম, ইন এভরিওয়্যার, সমস্ত কিছু মধ্যে শক্তিরূপে বিরাজ করছেন তিনি। তাই তো আমরা সবার মধ্যে ভগবান দেখি। জল ফোটালে বাষ্প, বাষ্প কি? বাষ্প নিরাকার, বাষ্প দেখা যায় না। সেই নিরাকার ব্রহ্মকেও আপনি স্মরণ করতে পারেন সনাতন ধর্মে।
আবার জল জমালে বরফ, একই জলের ফর্ম, একটা ভেপার ফর্ম, একটা সলিড ফর্ম। বরফকে আপনি চোখে দেখতে পারবেন, ঠিক মন্দিরের মূর্তির মতো, জগৎজননী মায়ের মতো, সেইখানেও আপনি দেখছেন, মৃন্ময়ীতে চিন্ময়ী দেখছেন, সেটাও আপনার ভক্তি। আর যদি না থাকেন গভীর বনে বসে ঘরের কোণে কিংবা মনে মনে আপনি যদি ডাকেন তারে মূর্তিবিহীনভাবে শুদ্ধ ভক্তিতে অন্তর নিরাকারে, সেটাও আপনার ভক্তি। এত স্বাধীনতা কোথায় পাবেন? জয় রাধে। নিজের ধর্মকে সম্মান করুন, নিজের ধর্মকে ভালোবাসুন। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তত্ত্ব শুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন শুভের সমানা। আমার মতো বোকা মানুষের কথা নয়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কথা। যে ব্যাসাসনে বসে সবাই ভাগবতের কথা বলে, সেই ব্যাসদেব বলেছেন যে খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যুর ভয়ে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা একটা পশুও পায়। তাহলে তুমি পশু না হয়ে মানুষ কেন? একবার চিন্তা করলে না? মানুষ তখনই মানুষ হয় ধর্মে না বিহীন পশুভের সমানা, যখন মানুষ ধর্ম প্রাণ হয়, ধার্মিক হয়। আর আমার দুঃখ লাগে এই বাংলায় বিশেষ করে বাঙালি হিন্দুরা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে। আমি 100 বার বলবো, স্বার্থের জন্য যারা ধর্মকে জলাঞ্জলি দেয় তারা মানুষ হতে পারেনি এখনো। তুমি যে ধর্মের মানুষ হও, তুমি নিজের ধর্ম পালন করো, কিন্তু যদি সনাতনী হিন্দু হও তুমি, তোমাকে ধার্মিক হতে হবে। স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। আজকে সনাতনী বলে, হিন্দু বলে আমি যে পরিচয় দিচ্ছি, মনে রাখবেন এর বহু মানুষের বলিদান আছে। ছেলের গলায় তরোয়াল ঠেকিয়ে বলা হয়েছিল ধর্ম পরিত্যাগ করো, ছেলেকে রক্ষা করে দেবো, ছেলেকে ছেড়ে দেবো। বলেছিল এরকম শত শত সন্তান যদি বলিদান হয় আমার ধর্মের লাগি, আমার ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ, তবেই কখনো ধর্মটা টিকেছে। জয় রাধে। আমি বলছি না তার মানে একজন আরেকজনের ধর্মকে অশ্রদ্ধা করবেন না, সবাই নিজের ধর্ম পালন করুন, কিন্তু নিজের ধর্মকে শ্রদ্ধা করতে যে বাঙালি হিন্দুরা ভুলে গেছে। অন্য রাজ্যের হিন্দুদের কথা বলছি, আমি বাঙালি হিন্দুদের কথা বলছি, আমি নিজে বাঙালি হয়ে বলছি। সেই বাঙালিদেরকে একটু ধর্মপ্রাণ হতে হবে, একটু নয়, ভালো রকম ধর্মপ্রাণ হতে হবে। কারণ ধর্ম যা আপনাকে ধরে রাখে ওইটাই আপনার পরিচয়। পায়ের তলার মাটি ঠিক সরে গেলে, পিঠে দেওয়ালের পিঠ থেকে গেলে, না থাকবে ধর্ম, না থাকবে আপনাকে ধরার জন্য ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নবদ্বীপে যাবেন, ওখানে দেখবেন রাস পূর্ণিমায় শাক্ত রাস হয়, দেবদেবীদের মূর্তি বের হয় রাস পূর্ণিমায়। তাহলে মিলনটা হয়েছে না হয়নি? রাস পূর্ণিমা তো রাধাকৃষ্ণের উৎসব। শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত, নবদ্বীপের রাস বিখ্যাত, বৃন্দাবনের রাসও বিখ্যাত, পুরুলিয়ার নিত্য রাস বিখ্যাত। হরিবল। খুব সুন্দর একটা কথা আমার মনে পড়ে গেল। রাধাকৃষ্ণ আর গোপী রাসলীলায় নৃত্য করছেন। পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে সেবা দেওয়ার নাম রাস। র আর দন্তেশ্বর মাঝে আকার বসে গেছে, মানে রস পূর্ণতা পেয়েছে, রস আকার পেয়েছে। রসের আকার থাকে না, রস তরল হয়, তাই না? যে পাত্রে রাখবেন সে পাত্রে রস সেই পাত্রের মতো হয়ে যাবে। আখের রস আপনি বাটিতে করে আনছেন, একটু হোঁচট খেলে বাম্পারই পড়ে যাবে। জয় রাধে। রস যদি পাতলা হয় একটু নাড়ালেই রস পড়ে যায়। জয় রাধে। কথার গভীরতা লক্ষ্য করুন। কিন্তু রস যখন আখের গুড় হলো, যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে গুড় রস পড়লো, তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? পড়বে না। কেন? গুড় রসের ভিয়ান হয়েছে, গুড় গাঢ় হয়েছে, অত তাড়াতাড়ি অত সহজে পড়বে না। আবার যখন আখের লবাত হয়ে যায়, চাকতি শক্ত, ওই যে পাত্রে থাকে পাত্র উল্টে দিলেও ও পড়বে না। কেন? আকার পেয়ে গেছে। রস ঢেলে দেবেন বাটিতে, বাটির মতো, মগে মগের মতো, কিন্তু ওই লবাত ভরুন তো মগে, ভেঙে ভরতে হবে, কারণ রস আকার পেয়ে গেছে। আকারযুক্ত রস, সেই রস র আর দন্তস্ব, তার মাঝে যদি আকার বসিয়ে দেন কি হয়ে যাবে? রাস। জাগতিক জগতের মিথ্যা রস নয়, পরমাত্মা ভগবানকে প্রতিরূপে সেবা দেওয়া। প্রতিরূপে কেন? সেটাই শ্রেষ্ঠ রস। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার থাকে একমাত্র মধুর রসে, মানে স্বামী স্ত্রীর সম্পর্কে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবারও সব অঙ্গে অধিকার থাকে না, তাই মধুর রসে সেবা।
সবাই গোপী দেহ পেয়ে ভগবানকে প্রতিরূপে সেবা দিয়েছে। এটা হচ্ছে রাস। হরি বল। দুধের হাড়ি, দইয়ের হাড়ি আর চুনের হাড়ি দেখতে একই। দেখে বলতে পারবেন? দইয়ের হাড়ি আর চুনের হাড়ি দেখতে একই। দইও সাদা, চুনও সাদা, দইও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দই খেলে প্রাণ জোড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। কে জীবন জ্বলাবে আর কে প্রাণ জোড়াবে, এই পার্থক্যটা জানতে হবে। তাই ভালোবাসতে হবে তাকে যাকে ভালোবাসলে ঠকবেন না, জীবন আপনার ধন্য হয়ে যাবে। এই পবিত্র রাসলীলা সামনে আসছে, রাস উৎসব সামনে আসছে। রাস পূর্ণিমা কবে? 4 তারিখ না 5 তারিখ? মনে রেখেছেন ডেটটা কেউ? 4 তারিখ লাগবে, 5 তারিখ ছাড়বে। 4 তারিখ রাত 10টা 34-এ লাগবে, আর 5 তারিখ বিকাল সন্ধে 6টা 48-এ ছাড়বে। কি মনে থাকবে সময়টা? এই সময়টা যে রাস পূর্ণিমা রয়েছে, তাহলে রাস পূর্ণিমা পালন করবো কবে? 4 না 5? 4ই নভেম্বর না 5ই নভেম্বর? 5ই নভেম্বর। রাস পূর্ণিমায় করণীয় কি? সকাল 5টা থেকে 5:30টার মধ্যে প্রাতঃ স্নান করতে হবে। পূর্ণিমার দিনে স্নান করতে হয়, গঙ্গা স্নান, না হলে ঘরের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান। আর কি 8টা থেকে 9টার মধ্যে পূজা, রাধা কৃষ্ণের পূজা। যেভাবে আপনার ভক্তি আসে আপনি পূজা করুন সাত্ত্বিকভাবে। আর সন্ধেবেলায় সন্ধে 6:30টার পর 5টা থেকে 6:30টার মধ্যে যখন সূর্য অস্ত চলে যাবে, চাঁদ আস্তে আস্তে উঠবে পূর্ণিমায়, তখন চন্দ্র পূজা। চাঁদের মহিমা আছে না পূর্ণিমায়? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখতাম ক্ষীরের পায়েস করে মা আমার ছাদের ওপরে রাখতো। ক্ষীরের পায়েস বা দুধ খোলা আকাশের নিচে রাখা হতো। কেন? চাঁদকে বলা হয় অমৃতের রসগোল্লা। চাঁদ অমৃতের বৃষ্টি করতে পারে, তাই অমৃতের ফোঁটা যদি ওই ক্ষীরে পড়ে, ওই ক্ষীরের প্রসাদ পেলে শরীর নিরোগ হবে। নিতাই গৌর হরি বল। এটা হলো রাস পূর্ণিমার পালনের বিধি। কিন্তু আসল কথাটা আমি বলছি কেন? রাস পূর্ণিমার মূল কথা কি? রাস হচ্ছে শিক্ষা। রাস হচ্ছে শিক্ষা, জীবন পরিবর্তন করে দিতে পারে, তাই রাস শ্রেষ্ঠ। রাসলীলা মানে নাচ গান, রাসলীলা মানে ধেই ধেই করে নাচা। ধেই ধেই করে নাচাই যদি রাস হতো, তাহলে রাস কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা হতো না। কি আছে রাসে? মানুষকে বুঝতে হবে, জানতে হবে। গোপীরা আর গোবিন্দ এক জায়গায় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ইচ্ছা করে নৃত্যে হেরেছে, নাচে হেরেছে, গোপীদেরকে জয়ী করেছে, রাধারানী জিতেছে। এটা তো জানেন, রাসলীলার কথা জানেন। এরপরে কি যেটা আমরা জানতে পারি না, সেটা হলো অন্তর্ধ্যান রাস। আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত গোপীবৃন্দ, এতে কি গর্ব করিলা যবে অন্তর্ধ্যান রাস হইল তবে, রাধারে লইয়া করিল পয়ান এ গোবিন্দ দাস রসগান। গোবিন্দ দাস ঠাকুর লিখেছেন অন্তর্ধ্যান রাস কি? রাস মানে নাচ গান নয় শুধু, রাস মানে শ্রেষ্ঠ কথা। কেন? এই তো শিক্ষা, যেটা আমরা জানতেও পারছি না। খুব দুঃখ, আমার শাস্ত্রের এত সুন্দর কথা আমরা জানতে পারছি না। একবার শুনে দেখুন, বুঝতে পারবেন কি পবিত্র রাস। হ্যাঁ, ভগবান যখন যাত্রায় বের হন, রথযাত্রা, রাসযাত্রা, দোলন যাত্রা, কি ঝুলন যাত্রা, যাত্রা হলেই ভগবান মন্দিরে থাকে না, বাইরে আসে, তাই না বাবা? সারা জীবন এই যে জগন্নাথ মন্দির, সারা জীবন ভক্তরা যাচ্ছে মন্দিরে। পুরীর জগন্নাথ ধাম, এটা মন্দির বললাম, ওটা ধাম বললাম কেন আপনারা বুঝতে পারছেন? ওর চিরাচরিত মাহাত্ম্য আছে ওই স্থানে। এটাও মন্দির, এটা আমাদের কাছে প্রণম্য। আমি যাচ্ছি মন্দিরে, পুরীর জগন্নাথ বলুন আর দীঘার জগন্নাথ মন্দির বলুন, আমি দর্শন করছি, আমি সারা জীবন যাচ্ছি, কিন্তু যখন যাত্রা হবে তখন প্রভু আমার মন্দিরের বাইরে চলে আসছেন কৃপা করতে। হরি বল। ভক্তদের কাছে কৃপা করতে, এটাই তো পাওয়া। কৃষ্ণ নিজে হারলো, গোপীদেরকে জয়ী করলো, সখীদেরকে শ্রেষ্ঠ করলো, কিন্তু সখীরা অহংকারে বলে ফেললো যে জগতে যে কৃষ্ণ পূজা পায় সে আমাদের কাছে হাত জোর করে দাঁড়ায়, আমাদের মতো আর কেউ নয়। এই অহংকারে কৃষ্ণ থাকে না মা। কৃষ্ণ চলে গেল গোপীদেরকে একা রেখে, রাস মঞ্চ ছেড়ে চলে গেল কোথায়? রাধারানীর হাতটি ধরে। কোথায়? নিভৃত কাননে, ফুলের বনে। রাধারানীর হাত ধরে যখন কৃষ্ণ গেল, রাধা তখন ভাবছে বাবা, তাহলে আমার মতো কেউ নাই, সবাই তো গোপী কিন্তু রাধার মতো কেউ নাই। কেন? রাধাকে নিয়ে কৃষ্ণ আলাদা যায়। রাধারও অহংকার হলো। শুধু তাই নয়, রাধারানী একটা ফুল দেখতে পেয়েছে গাছে, কৃষ্ণকে বলছে ও শ্যাম, ওই ফুলটা আমার চাই। কৃষ্ণ বলে ওটা তো উঁচুতে আছে রাই, ওটা আমি পারবো কি করে? বলে আমি ওসব জানি না, ওই ফুল আমায় দাও। কৃষ্ণ বলে বেশ রাধে, আমি তোমাকে কাঁধে নিচ্ছি, তুমি আমার ওপর উঠে আমার কাঁধে চেপে ওই ফুলটা পেরে নাও।
কৃষ্ণের ওপর রাধারানী এই চরণ দুটো রেখে কৃষ্ণের কাঁধে চেপে গাছের ডাল ধরে গাছের থেকে ফুলটা নিয়েছে। রাধারানী খুব খুশি হয়েছে, কিন্তু ফুলটা হাতে ধরে যেই রাধা নিচের দিকে তাকিয়েছে তখনই রাধারানীর চোখ পড়েছে তার চরণতলে দাঁড়িয়ে থাকা কৃষ্ণের ওপর। রাধার পায়ের তলায় কে আছে? কৃষ্ণ। রাধারানী যেই চরণতলে কৃষ্ণকে দেখেছে, রাধারানীর অহংকার হলো মনে মনে, আর কেউ না জানুক, আমার কৃষ্ণ সব জানে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, তার নাম জগন্নাথ। চোখের পলক দেখেছেন? পলক নাই, অপলকে দেখছে, ফাঁকি দেওয়া বড় দায়। রাধারানী অহংকার করে বলছে, আহারে সখী, তোরা যদি থাকতিস আজকে দেখতিস যে কৃষ্ণের চরণ জগৎ চাই সেই কৃষ্ণ আমার চরণ ধরে দাঁড়ায়। চরণেতে কৃষ্ণ করো পদ্ম দেখিয়া, অভিমান মঞ্চে ধ্বনি উপবিষ্ট হইলা। রাধারানী দেখলো চরণে কৃষ্ণ, রাধারানী অহংকার হলো, আর অহংকারে কৃষ্ণ হারাতে হয়। রাধারানীও কৃষ্ণ হারালো, গাছের ডাল ধরে রাধারানী ঝুলতে লাগলো। কৃষ্ণ হারিয়ে রাধারানীর চোখে জল এলো। যাকে নিয়ে অহংকার, কৃষ্ণ যতক্ষণ হৃদয়ে থাকে ততক্ষণে অভিমান সাজে, অহংকার সাজে। যদি হরি পালিয়ে যায় অহংকার সাজে না। রূপের অহংকার, জাতের অহংকার, ধনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার কতক্ষণ? এখানে হরি আছে যতক্ষণ। তাহলে যাকে নিয়ে অহংকার তাকে কি দেখানো সাজে অহংকার? এই রাধারানীও কৃষ্ণ হারালো, আর গোপী আর রাধারানী সবাই যখন কৃষ্ণের জন্য কাঁদলো তবে কখনো এসে রাধার কাছে কৃষ্ণ ধরা দিল, আর রাধাকে নিয়ে কৃষ্ণ তারপরে গোপীদের কাছে দাঁড়ালো। এটাই শিক্ষা। যতক্ষণ তুমি ভগবানের নামে, ভগবানের প্রসঙ্গে, সাধু সঙ্গে, সৎসঙ্গে, সৎকথায় অভিমান মঞ্চ থেকে নেমে তুমি থাকবে কৃষ্ণ দাস হয়ে, ততক্ষণই তোমার জয় জয় হবে। আর যেই নিজেকে মালিক ভাববে তেমনি তোমার সর্বনাশ নেমে আসবে। নিতাই গৌর হরি হরি। পরে হবে নাম, পরে হবে নাম, পরে হবে নাম, পরে হবে হরির নাম। একবার আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম। করবি যদি হরির নাম, আগে নাম পরে নাম। করবি যদি হরি নাম, আগে নাম পরে নাম। করবি যদি নাম, আগে নাম। কোথায়? চেয়ারে বসে আছেন, আমি কি নামতে বলছি? নামলে তো প্যান্টগুলো কাদা হয়ে যাবে। এখানে তো বৃষ্টি হয়েছে মা, ওই নামা নয়। নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। মাতা পিতার চরণ তলে আগে নাম পড়ে না, মাতা পিতার চরণ তলে আগে নাম পড়ে না। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরু চরণে আত্মনিবেদন না করলে কৃপা সম্পদ পাওয়া যায় না। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। কে বলেছে যায় না? কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হতে পারে, তাহলে না হয় এই মায়াবদ্ধ সংসারে, এ মোহমায়ার সংসারে, এই কামকামিনীর সংসারে আমাদের একটু ময়লা বসেছে। কি গো মা, না হয় একটু বসেছে, কিন্তু এখনো পথ আছে। এই জন্য কীর্তন। যা হয়ে গেছে হয়ে গেছে। গীতায় পরিষ্কার ভগবান বলছেন, ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, হে অর্জুন, হে মাইটি আর্মড ওয়ান, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। যদি আগে কেউ পাপী ছিল, নাও হি ইজ ফুললি ডেডিকেটেড টু মি, এখন সে সম্পূর্ণভাবে আমার আশ্রিত। সে পথ চলার মাঝে হরিভজন করে, সৎকর্ম করে। তোমাকে তাকেও, সেই পাপীকেও যে এখন ভালো হয়ে গেছে, তোমাকে তাকেও সাধু বলে মানতে হবে। অর্জুন। নিতাই গৌর হরি 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 হরি। কালকের সূর্য অস্ত চলে গেছে, কালকের সূর্য উঠবে। গতকালের সূর্য চলে গেছে অস্ত, দেখুন আর নাই, আবার উঠবে সকাল বেলায়। দিন আবার একটা নতুন শুরু হবে, অধ্যায় একটা নতুন শুরু হবে। ভালো হওয়ার সুযোগ ভগবান সবাইকে দিয়েছেন। তাই তো সুকৃতি
আর কৃপার গুণে আপনারা এখানে বসেছেন। সুকৃতি মানে কি? এই দুটি ভাগ্য না থাকলে কীর্তনে আসরে বসা যায় না, ভালো জায়গায় বসা যায় না। সুকৃতি মানে কিছু ভালো কর্মের ফল, আর কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব মা বাবার আশীর্বাদ। এই দুটো আছে বলে এখানে বসতে পেরেছেন, আর এখানে বসতে পেরেছেন বলে এই কথাগুলো ভগবানের কথা, শাস্ত্র কথা আপনাদের কানে যাচ্ছে। এবং এই যে সুযোগটা আসছে, এই সুযোগটাকে যদি একজনও কাজে লাগায়, আমাদের কীর্তন করা সার্থক। মানে তাই গৌর হরি 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃষ্ণ ভক্তি চাস? আমি তোকে বলি শোন, এখানে যত মায়েরা আছেন, মায়েরা আপনারা মা লক্ষ্মী নারায়ণের সেবা করছে, চরণ সেবা। আপনারাও করেন তো স্বামীর? এখানকার লক্ষ্মীরা করে তো না? লক্ষ্মী ভান্ডার পেয়ে সবার টেম্পার বেড়ে গেছে। জয় রাধে হরি হরি বল। আমি তোমার টাকার ধার ধারি নাকি? না, এটা সংসার নয়। মা লক্ষ্মীর কি কম মহিমা? লক্ষ্মী তো নিজেই ধর্মের ধনের অধিষ্ঠাত্রী দেবী। তিনি কেন নারায়ণের চরণ সেবা করেন? এতে কোনোদিন সম্মান নারীর কমে না, এতে স্বীকৃতি বাড়ে। নারায়ণ লক্ষ্মীকে অসন্তুষ্ট করে কোনো বাক্য বলেন না যাতে লক্ষ্মীর কষ্ট হয়। আর লক্ষ্মীও স্বামীর সেবা থেকে এক পা পিছিয়ে যান না, এতে সংসারের স্বীকৃতি বাড়ে। যদি চান সংসারে স্বীকৃতি হয়, সংসারে স্বামী স্ত্রীর বন্ধন। স্বামী তো গুরুজন। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি বল। উপদেশে স্বামী গুরু তুল্য, স্বামী সেবাতে দেব সেবা, রোগের ওষুধ সম, স্বামী বিপদেতে ভ্রাতা। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি তুমি কি খুশি হবে? বলে, নিশ্চয়ই। 108টা পদ্ম দিয়ে মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা করে। শিব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটো পদ্ম লুকিয়ে নাই। লক্ষ্মী পূজার আসনে বসে দেখে দুটো পদ্ম নাই। মা লক্ষ্মী ভাবেন মনে মনে, নারায়ণ তো বলেন আমার দুটো স্তনে যেন দুটি শ্বেত পদ্ম সম। দুটো পদ্মের যখন অভাব, আমি পূজার আসন ছেড়ে উঠে যাব না। আমার দুটি স্তনপদ্ম আমি শিব সেবায় বলিদান করব। নিজের দুই স্তন যখন বলিদান করতে যাবেন, মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তোমার এই স্তনের সদৃশ, স্তনের মতো শ্রীঅঙ্গের একটা ফল হবে। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীর অংশ থেকে জন্ম হবে বলে সেই ফলের নাম হবে শ্রীফল, যেটি এই শিব সেবায় লাগবে। যে ফলটি আমরা মিষ্টি বেল নামে শিবের পূজায় দিয়ে থাকি। নিতাই গৌর হরি হরি বল। এটা আমার গল্প নয়, শিবপুরাণের কথা, শ্রীফলের জন্ম কথা। নারায়ণ লক্ষ্মীকে দিয়ে পুজো করায় শিব পূজা, এতে নারায়ণ খুশি হয়। তাহলে বিদ্যাপতিকে মহাদেব বললেন, তুই যদি হরিভজন করিস, নারায়ণের নাম করিস, আমি খুশি হব না কেন বাবা? যা, প্রাণ ভরে কর। তবে কাত্যায়নী রূপে আমার স্ত্রী, আমার বাঁ দিকে যে দাঁড়ায়, যার কাছে আমার ঘরের, যারা চলে আমার ঘরের চাবিটা থাকে, জয় রাধে, বুঝতে পারছেন কে? জগৎ জননী মা, যিনি দুর্গা, যিনি কালী, যিনি কাত্যায়নী, যিনি জগদ্ধাত্রী। তুই সেই মাকে তুই খুশি কর। বিদ্যাপতি মা দুর্গাকেও খুশি করলেন। আমরা দুর্গার একটা গান গাইছি, জগদ্ধাত্রীর একটা গান গাইছি, সবাই একটু হাত জোর করুন, হরি বল। আনন্দময়ী উমা, আনন্দময়ী উমা, উমাই না রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, উমাই না রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, তরা করে যাও গিরিরাজে, তরা করে
যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে আনন্দময়ী উমা, উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা, বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায়া আসেনি বলে আমার মায়া সেনি বলে তাই ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী বলুন জগৎ জননী জগৎ ধাত্রী কি মা দুর্গা কি। মায়ের কাছে আনন্দময়ী উমা, মা গো তোর মায়ের কাছে মা গো মা গো মা सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। কি চাস বিদ্যাপতি মা। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিব ষটকার স্বরাত্মিকা। আমি মায়ের স্তব করছি, একটু সবাই হাত জোর করুন। সুধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत। त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा। त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत्। त्वयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने। तदा संगीति रूपान्ते जगतस्य जगन्मय। महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महाशुरी। प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी। कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा। लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च। खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी पणिगायुधा। सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यः स्तुते सुन्दरी। परापरणं परमा त्वमेव परमेश्वरी। या देवी सर्वभूतेषु विष्णुमायते शक्तिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। বলুন জগৎ জননী জগৎ ধাত্রী কি মা দুর্গা কি মা দুর্গা কি মা দুর্গা কি। বুঝেছি বুঝেছি বাবা। ধনং দেহি যশং দেহি আমার কাছে সবাই চায়। দুর্গাপুজোতে আমরা বলি না ধনং দেহি যশং দেহি।
কিন্তু আমার দুঃখ লাগে মা দুর্গাকে ঠিকঠাক করে প্রার্থনা জানাবার চেয়ে আমাদের সেলফি নেওয়াটাই আগে হয়ে যায়। সুন্দর মুহূর্ত উপলব্ধি কম, মানুষ এখন লোক দেখানোতে বিশ্বাস করে বেশি। সমুদ্র সুন্দর, দু চোখ দিয়েছে, এর থেকে বড় ক্যামেরা, এর থেকে বড় দূরবীন কিছু নাই, উপলব্ধি হলো না, শুধু ছবি। একটা ভালো মুহূর্ত, শুধু ছবি। আপনি কষ্ট করে দীঘা বেড়াতে আসছেন, আর ফ্রিতে ঘরে বসে বসে একজন দেখবে কেন? পয়সা খরচা করে আসুক কেন? মজা। আমি আইপিএল খেলা দেখতে যাবো আর ভিডিও করে দেখাবো কেন? তুমি দেখতে এসো। জয় রাধে। মা দুর্গা রইল পেছনে, আমি রইলাম সামনে, সেলফি তুললাম আর ফেসবুকে ছবি দিলাম। দুর্গা পুজোর বিশেষ মুহূর্তে আমি। বাবা রে, আর তুমি যে বাবা বড় কম দামি। মায়ের কাছে প্রার্থনাটাই ঠিকঠাক জানানো হচ্ছে না। বাজি ফাটাচ্ছি 50,000 টাকার, কিন্তু যে জজমানের হিত করছে, পুরোহিত, তাকে 500 টাকা 1000 টাকা দেবার সময় দাম দর করছি। লজ্জা লাগা উচিত। দোকানে গিয়ে বলছি পূজার গামছা দিন, মানে যে গামছাটা আমার 5 বছরের ছেলেও পরতে পারবে না, এতটুকু, সেটা পূজার গামছা। এগুলো লজ্জা লাগা উচিত। আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য পৌরোহিত্য করে, অগ্নিকে সাক্ষী রেখে, বৈদিক মন্ত্রপাঠ করে একজন পূজারী পূজা করাচ্ছেন, তাকে 1000-2000 টাকা দিতে আপনি দাম দর করছেন, তাকে অখুশি করছেন। আর ওই জুতো চুরি করেছে যে শালি, তাকে 50,000 টাকা গুনে গুনে দিয়ে দিচ্ছেন। লজ্জা লাগা উচিত। হিত করছে যে, শাস্ত্রকে শ্রদ্ধা করুন আর আচার বিধি মেনে পথ চলুন, এতে কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা সবাই জানেন, শুধু মাঝে মাঝে পথ চলাতে আমরা ভুলে যাই। আমিও ভুলে যাই, আপনিও ভুলে যান। জয় রাধে। তোর ধন হবে, তোর যশ হবে, আর তোর কৃষ্ণ ভক্তি লাভও হবে। যা, আমি আশীর্বাদ করলাম। বিদ্যাপতি মা দুর্গার আশীর্বাদ, শিবের আশীর্বাদ, গঙ্গার আশীর্বাদ মাথায় পেয়ে ওই মিথিলার, বিহারের মিথিলার শিবসিংহ রাজার রাজকবি হয়ে গেলেন, রাজার পাশে বসার সুযোগ পেলেন। এই বলে কপাল। কিন্তু যেমন তার ভাগ্য তেমন তার কলঙ্ক। বিদ্যাপতি দেখতে ভালো, বিদ্যাপতি গাই ভালো, তাই বিদ্যাপতির কলঙ্ক এলো কপালে। কি সুন্দরের কলঙ্ক আছে, সেই কলঙ্ক। বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে গেল রাজার স্ত্রী, শিবসিংহ রাজার স্ত্রী লক্ষ্মীবাই। রানীমা শিবসিংহ রাজার স্ত্রী বিদ্যাপতিকে মনে বসিয়ে ফেলেছে। বিদ্যাপতি চিন্তা করলো, হাই হাই, রাজার কলঙ্ক, রানীমায়ের কলঙ্ক, রাজ্যের কলঙ্ক, আমার ভজন নষ্ট। আমি ভেবেছিলাম সংসার করব না, কিন্তু এখন দেখছি দায়ে পড়ে আমাকে সংসার করে নিতে হবে। আমি বিবাহিত নই বলে বোধহয় রানীমা আমাকে পছন্দ করেছে না, আমি সংসার করিনি, আমি জ্বালা থেকে মুক্তি পাবো। আর হঠাৎ করে কেউ যদি কোনো কাজ করে, সেই কাজ কোনোদিন ভালো হয় না। বিদ্যাপতি বিয়ে করবো না ভেবেছিল, কিন্তু বিয়ে করে ফেললো। আর যে মেয়ে তার কপালে জুটলো, সেই মেয়ে, ওরে বাবারে, নারী নয় আনাড়ি। বিদ্যাপতি কৃষ্ণ ভক্ত, মিষ্টি ভাষায় বউকে ডাকে, কই গো গিন্নি শুনছো মহামায়া? আর মহামায়া উত্তর দেয়, কি হয়েছে কি? গলা নয়, ফাটা বাঁশ। হরি বল। বিদ্যাপতি ভাবে, যা জুটিয়েছ প্রভু কপালে, সবার কপাল তো আর সমান হয় না। আর বাধা না থাকলে কৃষ্ণ ভজন সুন্দর হয় না। কি মা, সবাই তো সব পায় না, কিন্তু এই সব কিছু প্রতিকূলতার মাঝে এগিয়ে চলা, হরিভজন করার নামই তো জীবন, এতেই তো আনন্দ। হরি বল। হ্যাঁ, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদা নন্দন যশোদা নন্দন গোবর্ধন গিরিধারী, রাধা রমন জয়
জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নবীন নীলদল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন কালীয় দমন গোপীজন হৃদি বিহারী গোপীজন হৃদি বিহারী রাধার মন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ দেখা হে মন রাধিকা রাধিকার দেখা দাও দেখা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ জয় কুঞ্জ বিহারী বিহারী জয় কুঞ্জ বিহারী সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিদ্যাপতি ভজন করছে। হরি বল হরি বল হরি বল হরি বল। প্রতিদিন শিব পূজা করে, কিন্তু শেষে শিব পূজার পরে কৃষ্ণের পদ গায়। হরি বল। শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। এই কথার উত্তর পেলে আমরা জানতে পারবো কার বাবাকে, শিব বড় না কৃষ্ণ বড়, তার উত্তরটাই বাকি। নিতাই গৌর হরি হরি বল। এটা শুনতে গেলে শেষে বসতে হবে, আর কিছুক্ষণ লীলা আছে শুনতে হবে। যে থাকবে শেষে সেই জানবে। হরি বল। প্রতিদিন ভদ্রপুর বেলায় কীর্তন করে বাড়িতে বিদ্যাপতি, কৃষ্ণের কীর্তন। একদিন ঠিক দুপুর বেলায় বিদ্যাপতি গাইছে ঘরে কীর্তন, আর একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে রাস্তায় রাস্তায়। জানলা দিয়ে বিদ্যাপতির কীর্তন শুনে আর যেতে পারলো না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে লাগলো। বিদ্যাপতি গাইছে, যে কীর্তনটা আমি গাইব, এই 5 মিনিটের এই গানটা শুনলে 3 ঘন্টার কীর্তনে আমি যা কথা বললাম, এই 5 মিনিটের এই পদে আমি তাই কথা বলবো। তার মানে এই 5 মিনিট এই পদটা শোনা মানে একটা কীর্তন শোনার মতো ফল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তাই কথাটা আমি এইভাবে বলি। আমি যদি মিথ্যা বলছি মা, তাহলে আমার মুখে আর কোনোদিন কীর্তন বের হবে না। এত বড় কথা বললাম এই মায়ের সামনে দাঁড়িয়ে। আমি লেস্টারে যখন অ্যাথেনা ভেন্যুতে ইংল্যান্ডে আমি গাইছি, সাদা চামড়ার মানুষগুলো শুধু এই পদটা, এই বিদ্যাপতির পদটা, এই কৃষ্ণের গানটা যখন গাইছি, আমি জানি না কেন তারাও চোখ থেকে জল ফেলছি গো। তাদের অনুভব হয়ে গেল। তারা তো সুর বুঝেছে, বাংলা ভাষা তো বোঝে না, সুর বুঝেছে। আর আমি যখন ইংরেজিতে একটু ব্যাখ্যা করে দিলাম, তারা শুধু সেইটা বুঝেছে এবং তাদের চোখ থেকে জল পড়েছে। আপনারাও একটু বোঝার চেষ্টা করুন। কি গান! তাতল সৈকতে বিদ্যাপতি গাইছে, আর বিদ্যাপতির জানলা দিয়ে ওই ভিখারি ছেলেটা বিদ্যাপতির গান শুনছে। যদি বুঝতে পেরে গেছেন এখনই যে ওই ভিখারি ছেলেটা কে, তাহলে আপনার কীর্তন শোনা আজকে সার্থক। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে सुतमित रमणी समाजे तोहि बिसरी मन ताहि समर्पलो अब मझू
হব কোন কাজে, হব মজু হব কোন কাজে। तातल सैकते बारी बिंदु सम सुतमी करमणि समाजे, सुतमी करमणि समाजे। এই সমুদ্রের ধারে বালি আছে, আছে কম আছে, পুরীতে বেশি আছে, কি ঠিক বললাম তো? কিন্তু আছে তো নাকি? আচ্ছা ধরুন সূর্যের তাপ পড়েছে বালির ওপর, বালি একবারে তেতে আছে, আর সেই তপ্ত বালির ওপর আপনি যদি এক ফোঁটা বোতল থেকে জল ফেলেন, সেই জলটা টিকবে? সেই জলটা থাকবে? ওই গরম বালির ওপর এক ফোঁটা জলের ভবিষ্যৎ যতক্ষণ, আপনার আমার সংসারে অস্তিত্ব ঠিক ততক্ষণ, আর আমাদের আত্মীয়ের সঙ্গে আপনজনের সঙ্গে এই যে আমাদের সম্পর্ক ঠিক ততক্ষণ, ক্ষণস্থায়ী, থাকবে না। তো হে বিচারি মানো, আমি তোমাকে ভুলে গিয়ে আমি তাদের জন্য করলাম, আর তাদেরকে করে আমি সারা জীবনে ফলও পেয়ে গেলাম, শেষে আমাকে শুনতে হচ্ছে তুমি কি করেছো আমার জন্য। আমি যদি একটু আগে বুঝতাম যে যার জন্য করতে পারলে জীবনটা সার্থক হয়ে যায়, তাহলে আমি সত্যি তার জন্য কিছু করতাম। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, son, family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Govind, hey Krishna, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমার সর্বস্ব দিয়ে আমি সংসারে সবার জন্য করলাম, আর শেষে দেখলাম আমি করে কি পেলাম? आधा जन्म हम नीदे गो आईनु, आधा जन्म हम नीदे गो आईनु। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला। निधुवन रमणी, निधुवन रमणी, रस रंग मातलू। निधुवन रमणी रस रंग मातलू। तो हे भजब कोन बेला, तो हे बेला। तातल शैकते बारी बिंदु सम सुतमी करमणि समाजे, सुतमी करमणि समाजे। तातल शैकते बारी बिंदु सम सुतमी करमणि समाजे, सुतमी करमणि समाजे। हरि बोल। आध जन्म हम नींदे गोआइनु, जरा शिशु কতকাল গেলা। খুব মন দিয়ে শুনবেন কথাটা মা। আমি আমার জীবনে 8 ঘন্টা ঘুমাই প্রতিদিন। আপনি কতক্ষণ ঘুমান আমি তো জানি না, আমি আমার কথা বললাম। 8 ঘন্টা ঘুমাই। না, ঘুমাতে খুব ভালোবাসি, কিন্তু সময় পাই না, যখন পাই তখন ছাড়ি না। হরি বল। আমাকে ভাস্বতী দি বলছে ঘুম হয়েছে তো, কারণ রাত জেগে আমরা চলে এসেছি সকালবেলায়, 7 সকালে দীঘা। বলছে ঘুম ঠিক আছে তো, ঘুম হয়েছে তো, নাহলে ঘুমিয়ে নাও ভাই, আসরে উঠে যেন আবার ঘুম না পায়। দিদির মনে আছে বোধহয়। এখানে জগন্নাথের প্রসাদ পেলাম আর আমাকে বলছে হরি বল, ঠিকই চিনেছে। হরি বল, ঘুমানোর সময় তো পাই না। দিদি তো ভাইয়ের মন বুঝেছে, ভাইয়ের অবস্থা বুঝেছে, রাত জেগে জেগে যা অবস্থা হয়। তা আমি দিনে ঘুমাতে পেলে 8 ঘন্টা ঘুমাই, তার মানে আমার 24 ঘন্টায় একদিন, তার মানে 8 ঘন্টা ঘুমালে 3 ভাগের 1 ভাগ আমি ঘুমাতে পার করি। দিনের নয়, সারা জীবনে।
সারা জীবনে আমি বলি আমার অনেক দিন বছর আয়ু, কোথায় 3 ভাগের 1 ভাগ তো ঘুমাতে গেল। শিশুকালে দিন ছিল না, আমার হিসেবটা দেখে নিন। শিশুকালে মতি ছিল না, জানতাম না ঠিক কি ভুল কি, সত্য কি মিথ্যা কি, নিত্য কি অনিত্য কি, সময় চলে গেছে। যৌবনকালে বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। যৌবনকালে ওরে বাবারে, হাতে করে সর্ষে থেকে তেল বার করে দেবো, হরি বল। পাথর চিবিয়ে জল করে দেবো, রক্ত গরম। মরুভূমির মরিচকাতে ছুটে গেলাম, কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে। কার লেখা? মধুসূদন দত্তের। বাংলা ভাষার কি মাধুর্য! এক জায়গায় 3 মায়া, কোথায়? মেঘনাদ বধ কাব্যে। কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে। মায়া চিনলাম না, আমি নয়। মধুসূদন দত্ত চেনেননি, তাই মাইকেল হয়ে বসে আছেন। মাইকেল মধুসূদন দত্ত ভুল করেছে, শেষে ঠকেছে, কিন্তু তিনি তো পরম পণ্ডিত। লিখলেন, কে জানে মায়ার মায়া। মায়াকে, মায়ার মায়া, মায়া এখানে প্রথম মায়াকে মহামায়া, মা জগদ্ধাত্রী। কে জানে মহামায়ার মায়া, মানে মহামায়ার এই মায়া, এই লীলা, এ মায়ার সংসারে, মানে এই মোহমায়ার সংসারে। আমার সময় চলে গেল যৌবনকালে, আবার রোগ জ্বালা এলো, শরীর চলে গেল। হরি বল। Half of my life I spent in sleeping. Childhood takes away many days. Meanwhile, the premium time I have lost in the pleasure of romance. আমি রোম্যান্সে সময় নষ্ট করে দিলাম, জয় রাধে। আর সব কিছুর জন্য সময় পেলাম, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই। সব কিছুর জন্য সময় হলো, হাই হাই মাগো, হরিভজনের যার সংসারে এসেছি তার নাম করার একটু সময় হলো না। হরি বল। কত চতুরাণ মরি মরি যাবত, কত চতুরাণ মরি মরি জানত, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তো হে জননী পুনা তো হে সমাবতা, ও হে জননী পুনা তো হে সমাবতা। তো হে জননী পুনা তো হে সমাবতা, তো হে জননী পুনা তো হে সমাবতা। সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা। সমুদ্রের তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, হয়তো সমুদ্রের ঢেউ কোথা থেকে সৃষ্টি হয়? সমুদ্র থেকে। আবার মিশে যায় কোথায়? সমুদ্রে। আমি ঠিক বলছি তো বাবা? আপনারা তো প্রতিদিন সমুদ্র দেখেন, আমার থেকে অনেক ভালো জানবেন। আমি তো মাঝে মাঝে দেখতে পাই, আমি তো অভাগা। আপনারা তো ভাগ্যবান, ভাগ্যবতী, উদার সমুদ্র দেখতে পান নীতি প্রতিদিন। মাগো, সমুদ্রের দিকে তাকিয়ে দেখবেন ঢেউ সমুদ্রই সৃষ্টি করছে, আবার সমুদ্রের ঢেউকে সমুদ্রই নিয়ে নিচ্ছে নিজের মধ্যে। ওয়েভস আর ক্রিয়েটেড ইন দ্য ওশিয়ান অ্যান্ড মার্জেস ব্যাক ইনটু ইট। ইন দ্য সেম ওয়ে এভরিথিং ইজ ক্রিয়েটেড ফ্রম ইউ অ্যান্ড মার্জেস ব্যাক ইনটু ইউ। সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকেই জন্মায় আর সমুদ্রে মিশে যায়, আর সমস্ত কিছু তোমার থেকেই সৃষ্টি হয়েছে প্রভু গো। আর তোমাতেই একদিন সবাই মিশে যাবে। Even Brahma, the creator of the world, dies again and again, but you, O my mighty, He Govind, has no end and no beginning. কত কত ব্রহ্মা কতবার জন্মালো আর কতবার তার লীলা শেষ করে দিল, তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমার এই তুচ্ছ এই ক্ষুদ্র মানব জন্মে আমি এমন অহংকারের আসনে বসলাম, আমি জন্ম নিয়ে পশুর মতো জীবন কাটালাম, আর একবার তোমাকে জানার চেষ্টা করলাম না। আমার মতো পাপীর কোনো জায়গা নাই সংসারে।
বিদ্যাপতি শেষে কাঁদছে, গান গাইছে আর কাঁদছে। ভণয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভনা, तुआ बिन गति नहीं मोरा। হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि अनाथ कहायसी, अवतारण भार तुहार। हे माधव अवतारण भार तुम्हारा। पातल सैकते बारी बिंदु सम, सुतमी करमणि समाजे, सुतमी तरमणि सुतमी समाज, करमणि सुतमी तरमणि समाज। समाजे। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাতটি ধরে পার করতে পারো এই জন্ম মৃত্যুর ভবসাগর থেকে। আর আমি জীবনে তোমাকেই ছিলাম না, হে মাধব। বিদ্যাপতি কাঁদছে, আর জানলা দিয়ে যে ভিখারিটা ভিক্ষা করতে এসেছিল সেও যেতে পারলো না, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিদ্যাপতি দেখতে পেয়েছে ওইদিকে, এই ছোড়া, এই এই, কি নাম তো? এখানে আয়। নাম কি? ওই জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে কি করছিস? বাবা ঠাকুর, আমি পথের ভিখারি, আমার মা নাই, বাবা নাই, আমি অনাথ। কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। আমি এই বিস্ফি গ্রামে কীর্তন করতে, ভিক্ষা করতে এসে জানতে পারলাম এই গ্রামে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে। আমি সেই বিদ্যাপতির বাড়ি খুঁজছিলাম, তা যেতে যেতে আপনার গান শুনে আর যেতে পারলাম না। আপনার গান নয় অমৃত, আপনার কথা যদি মানুষ বুঝতো, মানুষ পশু হতো না, মানুষ অমানুষ হতো না। বেশ বেশ বেশ, ঠিক আছে। কার বাড়ি খুঁজছিস বললি? হ্যাঁ, তোর নাম কি? কি নাম? কি না? উগনা। উগনা কারোর নাম হয়? সে যাই হোক, উগনা উগনা। বিদ্যাপতির বাড়ি খুঁজছিস? ওরে আমি তো বিদ্যাপতি। বাবা ঠাকুর আপনি? আপনার এত গুণ! আমি তো সবার মুখে শুনলাম আপনি নাকি সবাইকে কৃপা করেন। আমি তো অনাথ, আমার থাকার জায়গা নাই, আমার খাবার কিছু নাই। আমি আপনার বাড়িতে চাকর হয়ে থাকতে চাই। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব কিছু করবো। শুধু শুধু পেটের ভাটে আশ্রয়ে আপনার বাড়িতে চাকরের মতো পড়ে থাকবো। ছেলেটাকে দেখে বিদ্যাপতির প্রেম জাগলো। আহা, হে বিধাতা, তুমি তো আমায়, হে গোবিন্দ, তুমি তো আমায় সন্তান দাওনি। আমার ছেলে থাকলে আজকে বোধহয় এরকমই দেখতে হতো। ভগবান যদি কাউকে যোগ্য করেছে পরোপকার করার, তার করা উচিত। আপনার দ্বারা যদি একটু ভালো কাজ জগতের হয়, করুন না, এতে প্রভু খুশি হবে। গীতার বাণী, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরমমত। কেউ যদি নিজের সামান্য স্বার্থ ত্যাগ করেও জগতের কল্যাণ করে, মানুষের কল্যাণ করে, পশুর কল্যাণ করে, জগতের কল্যাণ করে, সে আমার বড় প্রিয় হয়। সেই যোগী আমার প্রিয় হয়, তাকে যোগী বলছেন। ভগবান তুমি আমায় যোগ্য করেছ, তাই আমি যদি এই ছেলেটাকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিই, আমার তো অপরাধ হবে। কিন্তু আমি পড়েছি সংকটে, কারণ আমার গিন্নি আমার মনের মতো নয়। ও সবসময় আমাকে বাধা দেয় ভালো কাজে। অনেকের ঘরে এরকম আছে না বাবা ঠাকুর? কি বাবা, আছে না? এই কীর্তন শুনে ধরুন কোনো কর্তার ভালো লাগলো, আমরা ধরুন এখানে হোটেলে আছি, খুব সুন্দর ব্যবস্থা করেছে, সুন্দর এসি রুম, বেশ দিব্যি ভালোই আছি। হ্যাঁ, তেমনি প্রসাদের ব্যবস্থা, প্রসাদ পাওয়া হচ্ছে, সমুদ্র দেখা হচ্ছে, কীর্তন করা হচ্ছে, এসির হাওয়া খাওয়া হচ্ছে। আমাদের রথ দেখা কলা বেচা নয়, রথ দেখা সব কিছুই হচ্ছে। জয় রাধে।
এবার ধরুন কেউ কীর্তন শুনে বলল, বাবা আমার এই সামনেই বাড়ি, কাল সকালবেলায় আপনি যদি রাত্রে থাকেন, সকালে আমার বাড়িতে একটু চরণধুলি দেবেন, একটু প্রসাদ পাবেন, একটু সকালে একটু মিষ্টি জল, একটু লুচি তরকারি একটু সেবা করবেন। আমাকে ধরুন নেমন্তন্ন করলো, আর বড় মুখ করে গিন্নিকে গিয়ে বলছে, গিন্নি গো আজকে কীর্তন শুনলাম, কি ভালো লাগলো। আর কীর্তনের পরে কীর্তনিয়া বাবাকে বলেছি আমার বাড়িতে একটু মিষ্টি জল সেবা করবেন, একটু লুচি তরকারি সেবা করবেন, কাল সকালবেলায় আসবেন, তুমি একটু লুচি তরকারি কিংবা লুচি আলু ভাজা ব্যবস্থা করে দিও। আর গিন্নি তখন যদি উত্তর দেয়, মতিচ্ছন্ন, আমাকে উদ্ধার করে দিয়ে চলে এসছে একবারে, সকালবেলায় সকালবেলায় আমার কাজকর্ম নাই, লুচি বেলবে আমার দাদু নাকি, কীর্তন শুনে আমি উদ্ধার করে দিয়েছে। তাহলে হয়ে গেল জয় রাধে। কি হরি বল। এই জন্য বলে সংসারে দুজনকে উপার্জন করতে হবে, বা দুজনকেই কাজ করতে হবে, দুজনকে চাকরি করতে হবে, দুজনকেই অতি শিক্ষিত হতে হবে, এমন কোনো কথা নাই মা। সংসারে দুজনের মতি গতি যেন এক হয়, তাহলে সংসার করা ভালো, না হলে না করা ভালো। খেপে সংসার করতে হবে। জয় রাধে। জয় রাধে। হ্যাঁ গো, বৃন্দাবন যাব, আমার খুব ইচ্ছা করছে গো, রাধারানী টানছে, চলো না বৃন্দাবন যাই। উনি বৃন্দাবন যাবেন, আর এই যে মাঠের ধানগুলো লাগিয়েছ ওগুলো কেটে নিয়ে যায় যদি কেউ, বৃন্দাবন ঘুচে যাবে। তাহলে হয়ে গেল জয় রাধে। ওই সংসার বড় দুঃখের হয়ে যাবে। কিন্তু যদি বলে তুমি বৃন্দাবন যাবে গো, তুমি আমাকেও তোমার সঙ্গী করে নিও ধর্মপথে, আমিও যাব, দোলাতে ঘোরাঘুরি দেবো, তাহলেই হবে আনন্দের সংসার। দুজনের মত পথ যেন এক হয়, তবে আনন্দের। একজন কীর্তন ভালোবাসে আর একজন কীর্তনে নাই, ডান্স, বাংলা ডান্স, তাহলে হয়ে গেল জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল। মতি গতি যেন এক হয়। যা দিয়েছে কপালে নাকি মা, ওই নিয়ে তো চলতে হবে। মা আমার দারুণ দিচ্ছে। কই গো গিন্নি, কই, একবার এসো। এই দেখো, এই ছেলেটা আমার ঘরে চাকর হয়ে থাকবো বলছে, ওকে একটু ঘরে জায়গা দেওয়া হয় না? কই, কোন ছেলে? ওই যে বসে আছে, ওই যে ও ওই ছেলেটা কি বলছে, ও কি করবে? সব কাজ করে দেবে বাড়ির, বাসন মাজা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা। হ্যাঁ, কাজ করবে কি, ওর যা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে এক্ষুনি যদি আইলা লাইলা আসে। মা ঠাকুরুন, আমার শরীর দেখে বলবেন না, আমি সব কাজ করে দেব, কোনো অজুহাত দেব না। বেশ 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 বেশ, কাজের কাজ যদি ঠিক না হয়েছে ধরে বের করবে। মহামায়া, জন্মের সময় তোমার মা তোমার মুখটাতে একটু মধু দিতে ভুলে গিয়েছিল, দুটো ভালো কথা বের হয় না? হ্যাঁ, আগে দুটো খেতে দাও তো, ওর মুখটা দেখে তোমার মায়া হচ্ছে না? তুমি নারী না নারী, যাও। বিদ্যাপতির ঘরে চাকর উগনার জায়গা হয়ে গেল। কিন্তু বাবা, এই চাকর উগনা যে সাধারণ কেউ নয়, এটা বিদ্যাপতি বুঝতেও পারল না। চাকর উগনা সব কাজ করে। বিদ্যাপতি স্নান করবে, নিজের হাতে জল তুলে দেয়, বিদ্যাপতিকে তেল মাখায়, বিদ্যাপতির ঘরে বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত গৃহকর্ম করে। বিদ্যাপতি শোবে, বিছানার চাদর বদলে দেয়, বিদ্যাপতি শোবে, যতক্ষণ না ঘুম আসে বিদ্যাপতির চরণে তেল সেবা করে, সব সেবা করে। বিদ্যাপতি ভুলেও একবারও টের পেল না যে বছরের পর বছর চাকর হয়ে আমার ঘরে পড়ে আছে কে। যদি টের পেত তাহলে নিজেই তার চরণ সেবা করত। কিন্তু 10 দিনের চোর তো একদিনে ধরা পড়বেই। জয় রাধে। সে মানুষ হোক কিংবা দেবতা। ভর দুপুর বেলায়, ঠিক দুপুরের আগে, বেলা হয়ে গেছে, বিদ্যাপতি হাটে যাচ্ছে, হাটে। আর উগনা পরনে ধুতি, গলায় গামছা, হাতে থলি ধরে ওই মালিকের পেছনে পেছনে চাকরটাও যাচ্ছে এমনি করে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটার রোদ, দারুণ গরম। 1 মাইল হেঁটে বিদ্যাপতি আর পারছে না, বিদ্যাপতি হাঁপাচ্ছে। হরি 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 হরি, আর পারছি না উগনা, আর পারছি না রে। এই দেখ, বট গাছ দেখতে পেয়েছি আমি, এই শিকড়ে একটু বসি, একটু জিরিয়ে নি। বিদ্যাপতি বসলো বট গাছের শিকড়ে, আর নিচে বসেছে উগনা।
চাকর মাটিতেই হবে। বিদ্যাপতি বলছে আমার একটা কৃষ্ণের গান মনে পড়েছে, এমনি বসে থাকবো না, না একটু কৃষ্ণের নাম করি। করুণ বাবু, আপনার গান নয় অমৃত, আমাকেও শোনান। এই তুই শুনে কিছু বুঝতে পারবি আমার গান? বারে বুঝিয়ে বুঝিয়ে বললে কেন বুঝবো না? আচ্ছা তবে শোন। হে মাধব তোমায় বহুত মিনতি করুত, দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ, দয়া জানি নাছর বিমুই, তুমি আমায় দয়া ছেড়ো না হে। দয়া ছেড়ো না হে। মাধব চিরয় রাধি বলে, দয়া ছেড়ো না হে। আমি চিরয় রাধি বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণ, রাধি বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চিরয়াপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চিরয়াপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া জানি না রহিম। বাবু আমি বুঝতে পেরেছি। কি বাবু আপনি কৃষ্ণ ভগবানের গান করছেন? হ্যাঁ ঠিক ধরেছিস। আচ্ছা কি লাগে কৃষ্ণ ভগবানকে ডাকতে? তুলসী পাতা দিলেই হয়। আর তুলসী যদি না থাকে মন তুলসী দিলে হবে। মন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল। ও আর আর কি গুণ লাগে কৃষ্ণ ভক্ত হতে গেলে? বাবু কি গুণ লাগে? গুণ গুণ থাকলেও হয়, গুণ না থাকলেও হয়। একটা চোরও ডাকতে পারে, একটা সাধুও ডাকতে পারে। কর্মের ফল সবাই পাবে ঠিকই, কিন্তু ডাকার অধিকার সবার আছে। কি মা? শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব নিতান্ত মূঢ় সে হয়। সবার অধিকার। গণইতে দোষ গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পাবি। গণইতে দোষ আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ শুধু রাশি রাশি তুমি দোষ পাবে। গণইতে দোষ জব তুহু করবি বিচার। তুহু জগন্নাথ মাধব হে, তুমি ছাড়া আমার কেউ না। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কাহায়সী। জগবাহী নহি মুই ছা, রামে জগবাহী নহি মই ছাড়া নই হে আমি ছাড়া নই হে। আমি তোমার জগতে ছাড়া নই হে। তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি হলে জগতের না। তোমার জগতে ছাড়া নই হে। বাহ বাহ বাবু আপনি তো ভালো কথা বললেন। একটা চোরও যা, একটা সাধুও তাই। তাহলে মানুষ সাধুর কাছে হাত জোর করে কেন? হোক না, চোর আর সাধু কি এক হয়?
কিন্তু কৃষ্ণকে ডাকার অধিকার সবার আছে কি মা? কর্মফল সবাই পাবে, কিন্তু ডাকার অধিকার তো সবার আছে। ডাকবে না হয় সবাই বাবু, কিন্তু ভগবান কৃপা করবে কেন সবাইকে? কেন করবে না? তার নাম যে জগন্নাথ, এই জগতের সবাই যে তার সন্তান। বাহ, মানুষের কত বুদ্ধি বাবু। বাবা যেমন ছেলের দোষ ক্ষমা করে, ভগবানকে মানুষ বাবা বানিয়ে দিয়েছে। আর যত খুশি দোষ করছে ভাবছে বাবা ক্ষমা করে দেবে। কত বুদ্ধি মানুষের। এই জন্মে মানুষ বলে বুদ্ধি, আর পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? বিদ্যাপতি উগনার কথাই চমকে গেছে। একটা সাধারণ চাকরের কখনো কি এই কথা হয়? ও নিশ্চয়ই অন্য কেউ, আজ আমায় ধরতেই হবে। কিন্তু প্রশ্ন যখন করেছে আমাকে উত্তর দিতে হবে। আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ ভক্ত। এই জন্মে মানুষ হয়েছি, তাই ভগবানকে বাবা বানিয়ে নিজে সন্তান সেজে সব দোষ ক্ষমা করিয়ে দিচ্ছি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, কি হবে? হোক না, পরের জন্মের প্রার্থনা মানুষকে এই জন্মেই করে যেতে হবে। প্রার্থনা করেছেন মায়েরা? যদি প্রার্থনা না করেছেন, এখানে বসেই হাত জোর করে প্রার্থনাটা করে দিন। এই জন্মে মানুষ করে পাঠিয়েছ, তাই হরি বলার বদন দিয়েছ। পরের জন্মে যদি মানুষ না করে আমায় পশু করো, তুমি যেন আমায় ধেনু করে দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে, আমার পালক দিয়ে পাখা করে ভক্ত তোমার অঙ্গে শীতল বাতাস দেবে। যদি পশু পাখি না করে আমায় কীট পতঙ্গ করো, যেন তুমি আমায় মধুমক্ষিকা করো। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি ছাকি তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি আমার জলে জন্ম হয়, যেন শঙ্খ করে দিও। তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর তুমি যদি আমায় বৃক্ষ করে জন্ম দাও, তাহলে যেন আমায় তুলসী বৃক্ষ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার কাণ্ড দিয়ে তোমার ভক্তদের কণ্ঠী হবে। তুমি যেগুলোই পাঠাও না কেন হে মাধব, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জন মাধব হে, তুমি আমার দাও না কেন? মাধবে যেন আমি তোমার সেবাতে লাগি। কি এ মানুষ পশু, কি এ জনমী, অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুন পুন মতু দহু তুয়া পদসঙ্গ। আর যদি আমি খুব ভাগ্যবান হই, ভাগ্যবতী হই, যদি পশু না হই, পরের জন্মে পাখি না হই, কীট পোকা না হই, যদি আবার মানুষ হবার সুযোগ পাই, তাহলে তোমার কাছে এইটুকু প্রার্থনা জানাই, হে মাধব, যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। কোন হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি
সেই ভক্তের ঘরে আমার জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। ঘনই বিদ্যাপতি সবাই একবার হাত জোড় করুন। অতিশয় কাতর তরই দেহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। কিলয়াধ দেহ দীনবন্ধু, কিলয়াদ দেহ দীনবন্ধু। আমায় দান করো হে, আমায় দান করো হে। সবাই একটু বলুন আমার সঙ্গে, দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না তোমার ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু বলি হে কৃষ্ণ করুণার এক বিন্দু সিন্ধু, দানে সিন্ধু করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু আমায় দান করো হে। কিলয়াদ দেহ দীনবন্ধু। দীনবন্ধু দীনবন্ধু দীনয়াধ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর রুগ্নার চোখ খুলছে না। বিদ্যাপতি দেখলো উগনা এত কাঁদছে, এতক্ষণ খুব প্রশ্ন করছিল কিন্তু আর মুখ খুলছে না, এত কাঁদছে, গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, এমনকি চোখের জলে যে মাটিতে বসেছিল সেই মাটিটা ভিজে গেছে। বিদ্যাপতি চিন্তা করলো, আমি সারা জীবন কৃষ্ণের নাম গাই, কই কৃষ্ণ নামে তো আমি এত কাঁদি নাই। যে কৃষ্ণ নামে এত কাঁদতে পারে সে নিশ্চয়ই পরম হরিভক্ত। আমার কাছে চাকর সেজে আমার গান শুনে গেল বছরের পর বছর, কিন্তু আজ আমি ধরবই হাতে নাতে, কে এই চাকর, কে? বিদ্যাপতি ডাকছে, উগনা, হে উগনা। বাবু, আপনি আমায় ডাকলেন? আপনার গান শেষ হয়ে গেছে? কি রে? আমি গানটা গাইছি, আমি গানটা লিখেছি, আমি গানটা সুর দিয়েছি। আমার তো গাইতে গাইতে এত চোখে জল পড়েনি, তুই এত কাঁদছিস? এত তোর কৃষ্ণ ভক্তি? যাই হোক যাই হোক, এই দেখ গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়া না বাবা, জল। আপনি জল খাবেন? আমি এক্ষুনি জল আনছি। বাবু, আপনি আমায় কৃষ্ণ নামামৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? এক্ষুনি যাই। এদিক ওদিক জল খুঁজতে গেল, আর বিদ্যাপতি গাছের শিকড়ে বসে ভাবছে, উগনা রে, আজ তোকে আমি ধরবই। যেখানে তোকে আমি জল আনতে পাঠালাম, আমি জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, যেদিকেই তুই যা না কেন, মাইল হেঁটে গেলেও তুই জল পাবি না, কারণ এই জায়গাটা শুষ্ক জায়গা, এখানে কোথাও জল নাই। আমি জানি, এই পথে আমি বহুবার পার হয়েছি, আমি জানি। কিন্তু তুই যদি সাধারণ কেউ হোস তাহলে আমায় জল খাওয়াতে পারবি না, কিন্তু যদি অসাধারণ কেউ হোস, সাধারণ না হয়ে, তাহলে আমি তোকে নামামৃত পান করেছি, আমার তেষ্টা পেয়েছে বলে আমাকে যেখান থেকে হোক তুই জল এনে খাওয়াবি। যা ভেবেছিল তাই হলো। এদিক ওদিক খুঁজে চাকর জল না পেয়ে শেষে গাছের আড়ালে গিয়ে মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বট পাতার ঠোঙায় জল ভরে বিদ্যাপতির হাতে তুলে দিল। বাবু,
বাবু আপনি জল পান করুন। দাঁড়াও না, তুই কোথা থেকে পেলি এই জল? বাবু আমি আমি এনেছি, অনেক দূর থেকে এনেছি। চুপ কর মিথ্যাবাদী। আশেপাশে কোথাও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই, তুই জল কোথায় পেলি? তবে সারা জীবন তুই আমায় মিথ্যা বলে গেলি, বছরের পর বছর আমাকে ঠকালি। তুই এই জল কোথা থেকে পেলি? উত্তর দে, নাহলে আমি জল তেষ্টায় মরে গেলেও তোর হাতে জল খাবো না। না না, কি বলছেন? না বাবু, না না, আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। উত্তর দে, নাহলে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যাব। না না বাবু, আমার পরিচয় জানতে চেন না? আমার পরিচয় বলে দিলে আমার যে আর আপনার সঙ্গে থাকা হবে না। না, আমি কিচ্ছু শুনতে চাই না, পরিচয় বল। বাধ্য হলো উগনা চাকর নিজের পরিচয় দিতে। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না। এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা তুমি জল। নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর কথা শুনে আমার হাত পা কাঁপছে রে, আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কি শুনলাম আমি? তুই আমার ঘরে চাকর হয়ে জায়গা নিলি, আমি স্নান করব বলে আমার জল তুললি, আমি স্নান করবার আগে আমাকে তেল মাখালি, রাত্রে ঘুমানোর সময় আমার পদসেবা করলি, আমার গৃহকর্ম সম্পর্শ করলি, আর এখন তুই পরিচয় দিচ্ছিস তোর মাথাতে নাকি গঙ্গা। তুই আমাকে গঙ্গার জল মাথা থেকে পান করালি, তাহলে আমার ঘরে চাকর সেজে রইলি। তুই কে? শিরে জটা তিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপই রাম নাম। কোন সাধারণ মানুষের মাথায় গঙ্গা থাকে না, গঙ্গা থাকে আমার আরাধ্য মহাদেবের শিরে। তবে আমার ঘরে চাকর হয়ে আমার সেবা করলি। তুই কে? তুই কে রে বাবা? একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা রে তোর স্বরূপই দেখা, একবারে দেখা রে তো স্বরূপ দেখা, একবারে দেখা রে তোর স্বরূপই দেখা। তুই জটাধারী না, তুই আমার গঙ্গাধারী। দেখা রে তোর স্বরূপই দেখা, তুই জটাধারী না। আমার গঙ্গাধারী, দেখা রে তোর স্বরূপই দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ। আপন স্বরূপ, এই দেখুন, ঠিক এই রকম প্রলয় উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে।
ঘোরে কাঁদে ক্ষণে ক্ষণে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রহে তবে নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর পরমেশ্বর নিবেদয়ামি সাধমানং ত্বং গতি পরমেশ্বর পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ মহাদেব কি ওম নমঃ শিবায় प्रभु मीश मनीष मशेष गुणम गुणहीन महीष गणावरण रणनीर्जित दूर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय गिरिराज सुतान्वित वामतनु गिरिराज सुतान्वित वामतनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु श्रीरोधितो पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय এ তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার পিতামহ, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে এসে আমার সেবা করলে, আমার গিন্নির কটু কথা শুনলে, আমার গৃহকর্ম করলে। না 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 না, আমি বুঝতে পেরেছি আমার নরকেও জায়গা হবে না, আমার নরকেও জায়গা হবে না। বিদ্যাবতী একদম চুপ। ছেলের কষ্ট দেখে বাবা যদি ছেলের দুঃখ একটু ভাগ করে নেয়, এতে ছেলের পাপ লাগে না। তুই আমার সন্তান, আমি যে ভোলে বাবা, তোর মতো কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণের কথা শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে রইলাম বাবা, এতে আমি খুব শান্তি পেলাম। কিন্তু এবার যে আমাকে চলে যেতে হবে, কারণ আমি তোকে আমার পরিচয় বলে ফেলেছি, আর আমার থাকা হবে না। না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? না, অমন বলতে নেই। জন্মদাতা পিতাও তো চিরদিন ছেলের কাছে থাকে না। আমি যতদিন থাকলাম খুব আনন্দের ছিলাম। তোর মুখে কৃষ্ণ কথা নয়, যেন অমৃতের বন্যা। বেশ, এবার আমায় চলে যেতে হচ্ছে, তবে তোকে ছেড়ে আমি যাব না। মাটি থেকে আমি উঠব শিবলিঙ্গ রূপে, তোর ঘরে শিবলিঙ্গ রূপে আমি উঠব। শিব পূজার পরে প্রত্যেক দিন একটা করে কৃষ্ণের পদ আমায় শোনাবি। এই বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি